নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এ হে ফাঁক ধরছে রে কাকা, আবার কি মাটি নেমে যাবো ওখানে কি? এখন হইলো সকালবেলা, কালকে থেকে বৃষ্টি হইতেছে, খুব ভালো রকম বৃষ্টি। আবার এইদিকে দেখেন পুকুর আবারও যে অবস্থা হয়েছিল নেমে গেছিল গা, আবারও সেই অবস্থা হইতেছে। বালি মাটি তো ওইদিক মনে হয় থাকবো না। এইদিক দিয়ে যার জন্য ঘাস বুনছে, ধমসা বুনছে, তাও সেই একই অবস্থা হইতেছে। আর আপনাদের কাছে আমার অনেক কথা আছে, কথা জমা রয়েছে, তো সবকিছুই আজকে বলবো, কিন্তু সবকিছু দেখিয়ে দেখিয়ে বলতে হইব। এখন তো আর বলতে পারবো না, তো বলবো হইলো কারেন্ট আসুক, তো তারপরে অনেক কিছু দেখামু আর কথা বলবো। যদি মানে সবকিছু যদি দেখিয়ে না দেই তাইলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, অন্য মানুষের কথাই হয়তো আপনারা মনে করবেন। তো যাই হোক, এখন হলো সকালবেলা, এই কয়েকদিন মোটামুটি বৃষ্টি হইলো, বৃষ্টি হইতেছে মোটামুটি 15 দিন 20 দিন ধরে, তাই না কাকা? 15-20 দিন ধরে ওভেনছে, মানে হয়তো রোদ থাকে আবার বৃষ্টি হয়, আবার রোদ থাকে আবার, কিন্তু এই 2 দিন ধরে একরা বৃষ্টি হইতেছে, টানা বৃষ্টি একবারে। ওই খুঁজ দিয়ে আবার সাদা হয়ে গেছে গা জল। কাকা মাছ মারানো চল না, বসি দিয়ে না তো টাকা দিয়ে, এবার কি বর্ষা মাস আইপে তুমি? আমি তো এনে থাকবো টিসি মিশি নিয়ে আসবো। এই ভর্তি হইবে না? তো ভাবলাম সকালবেলা একটু চক দিয়ে হাঁটাহাঁটি করে আসি। তো কি সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, বৃষ্টি, ছিটাফোঁটা বৃষ্টি উপায় নিয়েছে। বলো আয়, বলো। দেখেন বাতাস কারে কয়। আর আমরা যে খের গাড়ছিলাম, এই যে খের, এই খের কি করা যাইব কাকা? খেরই খের দিয়ে আর কেমনি কি করুম? খের একবারে শেষ, খের আর খের নাই, খের আর খের নাই, খের শেষ, তাই না? আজকে বৃষ্টির কম হারে, তাই না কাকা? বাতাস তো আছে ভালো। তো চলেন যাই, বাড়িতে যাই গে। তো কারেন্ট আসুক, তারপরে আপনাদের অনেকে আবার পিছিয়ে লাগছে, অনেক রকম করে কথা ধারণ করে সবকিছু বলে। তো সবাই অশিক্ষিত, সে খালি শিক্ষিত। শিক্ষিত মানুষের কি কথা, তো আপনাদের না বললে তো বুঝবেন না। দেখিয়ে দেখিয়ে তারপরে কথার উত্তর দিতে হবে। বাড়িতে যাই, বাড়িতে যাই খাওয়া দাওয়া করি, কাছে খাই। ও কালকে তো খেলে না মনে। বাবু কি করবেন? পাঠান মানছ? তো বাবু আবার সকালবেলা কি ঘাসের নিয়ে গাইছ? বাবা, বাবু বলে কামের দেখি, এরা হাসি দাও দেখি বাবু তোমার। সকালবেলা কাম করে আলাইছ, চমৎকার, খুশি হইলাম। বাবু আবার সকালবেলায় দেখি ঘাস কাটছে। এই যে বাবু কত ঘাস কেটে হালাইছে। ই করা বাবু,
তুমি কতই নাও আমি কতই নেই আচ্ছা তুমি যেটি পারো সেটি নিয়ে যাও। বাবু সকালবেলায় কামে পড়ছে। আমি ভিডিও করব না। আচ্ছা তুমি যাও আমি নিয়ে যাবো। তোমার আর হানাবো না বুঝছো? তো বাবু সকালবেলায় দিয়ে ঘাস কাট ফেরাইছে। তো চকে গেছিলাম, ঘুরতে গেছিলাম আর দাঁত ব্রাশ করতে গেছিলাম না কাকা? কাকা এসে কল খাওয়ানি না গো কাকা? এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসছি, বাবু আবার স্নান করবে আনছে। আর ওই যে আকাশের পরিস্থিতি দেখেন কি অবস্থা। দিদি বহ কেন দিদি? আর এই যে আজকে খিচুড়ি আছে, সাথে লবরি যেই বাচ্চে চিপস, তাই না? আমরা খাওয়া দাওয়া করবো সকালবেলা বৃষ্টির মধ্যে খিচুড়ি। কাকা কেমন লাগে? আগে শোনা সালা ডিম তো নাই কাকা? খাও সে খালি ডিম থাকুক বা না থাকুক, ডিম পরে শীতের দিনে ডিম ছাড়াই ভালো। আর যদি বহা যে বাড়ছে বাবু খাইবে না? চান করবা না? তাহলে চানটা করে নাও। আচ্ছা সকালবেলা গরম গরম খিচুড়ি কিন্তু ভালো লাগে। কাকা কেমন লাগে? সেই কাকা কেমন লাগলো খাবার দাবার? সেই যে দেখেন পারছ? আর 2 ভাগ বাকি আছে। আজকে আমরা খেলাম বাসি খিচুড়ি। মা কালকে রান্না করছিল। কারে বাক করে দিবেন তোর? এই পাশে সবাই খাওয়া দাওয়া করতেছি। নুপুরও কালকে খিচুড়ি আনছিলি না? নুপুরও খিচুড়ি রানছাল। আর বাবু আবার যে চান টান করলো, ওখানে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আছি। বৃষ্টির দিনে খুব সুন্দর খাওয়া দাওয়া, তার মধ্যে বাসি খিচুড়ি। জাল দিছে, হ্যাঁ জাল দিছিলে তাই না? গরম গরম লাগলো, জাল দেয় না আরো স্বাদ হয়েছে আজকে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। তো এখন একটু আপনাদের কিছু কথা বলবো। তো যে ভিডিও নিয়ে প্রসঙ্গ, তো সেই ভিডিও নিয়েই আর কি একটু কথাবার্তা বলবো। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। যেহেতু মানুষ মাত্রই ভুল, কোনো মানুষই ভুল ছাড়া না। তো মানুষ শুধু একতরফাই খালি মানে বলতেছে ভুল ভুল, যে বলতেছে সে কি সাধু? আমরা নয় অশিক্ষিত, আমরা নয় স্কুলের বারান্দায় যাই নাই, আমরা কোনো কিছু বুঝি না। গ্রামের অশিক্ষিত মূর্খ কৃষক চাষা আমরা, আমাদের ভুল হইতেই পারে। আর কি বলবো, তারা এরকম শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো ব্যবহার করলে তো এটা চলে না। তো আমরা ভুল করতেই পারি, তাই বলে কি সবাই ভুল করব? তো যাই হোক, এটা ভিডিও সবার জন্য না, একজন আমাদের নিয়ে ভিডিও বানাইছে। তো আমরা অমুক তমুক হ্যান না তেন না অনেক কিছু। আমি তো আগেই বলছি মানুষ ভুল করতেই পারে। তো মানুষ, আমরা যে গ্রামের মানুষ, আমরা ওই রকম, আপনারা শহরের মানুষ যেভাবে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা ধারণ, আমরা কিন্তু ওই রকম ভাবে চিন্তা ভাবনা করে আমরা একটা ভিডিও করি না, কারণ আমরা ওই রকম বুঝিও না। একটা ভিডিও করতে গেলে আসলে কি কি করা লাগে, কি কিসের ভিত্তি করে কি ভিডিও করা লাগে, আমরা ওই রকম কোনো কিছু বুঝি না। আমরা এটাই বুঝি যে আমরা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, যেভাবে ভিডিও করলে আপনারা দেখবেন, বা গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে
ওইভাবে আপনারা পছন্দ করবেন, তো আমরা সেইভাবেই থাকি। তো যাই হোক, কথা না বাড়াই, তো আমরা একটু ভিডিওর ভিতরে যাই। তো এই ভিডিও নিয়ে কথা হয়েছে যে আমরা নাকি দিদিরে খাম খেয়ালি করে নিয়ে গেছি। তো যাই হোক, আর একটা কথা বলি, তো আসলে আমাদের কিন্তু রাস্তাঘাট ভালো না, তো ওই রকম ভাবে কিন্তু দইরা নিয়ে যে যাইবো, মানে ভালো করে যে দুই হাতে ধরে নিয়ে যাবো, ঠিক আছে। তো ওই রকমও কিন্তু মানে একজনের শরীরে ধরলেও কিন্তু একটু অন্যরকম, মানে যার যার মানে ইচ্ছা মতো যে একটা চলা, ওই রকম কিন্তু যায় না। তো দিদি বলছে আমি আস্তে 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 যাই, তো সবকিছু তো আর ভিডিও করা যায় না বা সম্ভবও না। তো একটু ভিডিওটা দেখেন, এই ভিডিওটা যখন মানে তার মনে পাচ্ছে ও এইটা হয়েছে ওটা হয়েছে, আপনারা একটু দেখেন তো এই জায়গায় আমার কি ভুল আছে। তো সে বলছে আমরা খামখেয়ালি করে ধরে নিয়ে গেছি। আর একটা কথা, তো আমার ব্লগ যারে জেনে নিয়ে যায়, তো কোনো কিছু করলে আমাদের ব্লগ করানো দরকার। যদি না করি, এই ব্লগের ভিত্তিতে কিন্তু আমাদের সংসারের দায়িত্ব, এই ইউটিউবের উপরে আমাদের একটা সংসারের দায়িত্ব। যদি এটা ঠিকঠাক মতো ভিডিও না করি, তাহলে কিন্তু আমাদের সংসার চলবে না। যেটা আমি সত্যি কথা, আমি এরকম বললাম না আমার ওন জায়গায় ইনকাম আছে, এই জায়গায় ইনকাম আছে, আমি অমুক করি তমুক করি, আমি কিছুই না। আমি ইউটিউবের মাধ্যমে আমি সংসার চালাই। যে ইউটিউবের পেমেন্টটা আসে, যাই আসে কম বেশি যাই আসে, তো আমি এটা দিয়ে আর কি সবাই নিয়ে সংসার চালাইতেছি, ভালোভাবে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি। তো এই ভিডিও আমার করতেই হবে। তো যাই হোক, কথা না বাড়ি একটু দেখেন। আমি বলে খামখেয়ালি করে দিদিরে নিয়ে গেছি, আমি এই নাই অনুর কথা বলছি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো আমি সকাল পার হয়ে গেছে, দুপুরবেলা পাই দিদি একটু ডাক্তার কাছে যাবেনছি। দিদির হইলো একটু মাজার ওই পাশে ব্যথা অনেক, মানে 2-3 দিন ধরে। চলো ধরে নিয়ে নাও। আর একটা কথা, দিদির কিন্তু হাঁটা চলা করতে সমস্যা না, হাঁটা চলা করতে পারে দিদি। আর বয়স্ক হয়ে গেছে এখন, কিন্তু ওই রকম ভাবে যে দৌড় পায়ে আটবা মগনো কালে ওই রকম কিন্তু না, কিন্তু টুকটুক করে চলাফেরা করতে পারে। দেখেন দিদি কিন্তু কাজও করে। তো তার বাম পাশে না দেন পাশে, মানে এই মানে বুকের খাঁচা ওই জায়গা ব্যথা, কিন্তু হাঁটতে কোনো সমস্যা হয় না। এই জায়গা বলে আমরা ধৈরাই নেই না, আর খাম খেয়ালি করে ধরে নিছি। তো আপনারা একটু দেখেন। এই দেখেন হসপিটালে যাইতেছি, দিদি কিন্তু সুন্দর হাঁটা চলা করতে পারতেছে। তো আর একজন ধরলে, যেহেতু আতেল আবার হইলো ক্ষেতের গুছা গাছ, কিন্তু উঁচাই নিছে, যার যার ভাব মতো একটু যাইতে হয়। ডাক্তার দেখে নিয়ে আহি। তো আমরা ভিডিও করার আগে ওই রকম কোনো কিছু চিন্তা ভাবনা করি না, এটা যে আরেকজনের যে হইব, মানে আমি বুঝলাম না এই জায়গায় কি করছি আর তার মনে বাঁচছে কিভাবে। এই দেখেন ওই জায়গা ধরে নিচ্ছে, এই জায়গা ওই যে ধরে কিন্তু নিতেছে। আর দিদির সাথে হলো লাঠিও আছে। দাদি কি ধান উঠে পেনছ না? হ্যাঁ, এবার দিদি মামার বাড়ির এই জন্য নাও, এই জন্য দাদার কেমন লাগছে? দাদা জিরিয়ে নইও, জিরাইও দিদি। ব্যথা কয়দিন ধরে? ব্যথা তো মেলা দিন, তাই পেট করি পেট ভরে বেরিয়ে গেছে। আর এই জায়গায় হলো কথা হলো, তো দিদি যখন ব্যথা তখন কিন্তু আমি বিয়ে আসছিলাম, তো অনেক একটু একটু করে ব্যথা। তো আমি বাড়িতে এসে দেখি দিদির আর কি ব্যথা। তো তারপরের দিনই কিন্তু আমি দিদিরে হসপিটালে নিয়ে গেছি। তারপরে কিন্তু সেও বলছে, আমি বলে আমার দিদিরে ধরিই নাই। তো ওই যে কথায় আছে না, মারছে মাসির দরদ বেশি। মানে আমার দিদি, আমি ছোটবেলায় তার কাছে আর কি মানুষ হয়েছি, তো তার আমি কত ভালোবাসি সে দিদি জানে, আর আমার দিদি কত ভালোবাসে আমরা জানি। কিন্তু বাইরের একটা মানুষ ফুট করে এক কথা কয়ে আলা, ওই যে কথায় আছে না যে মারছে মাসির দরদ বেশি, তো ওই রকম কথা হইলো। আমি যে কিন্তু ধরে নিছি, কিন্তু আমার কিন্তু ধরতে হইব, যেহেতু অনু আছে পাশে, তা আমার কিন্তু ভিডিও করতে হবে। তো আমি কিন্তু আগে বলছি, ভিডিও না করলে কিন্তু আমার ইনকাম নাই, ইনকাম বন্ধ। এই যে
পাকার মাথায় বলতে যে সরকার এসে পড়ছে, আবার রিক্সায় ফোন দিছে। তো দিদি নিলাম করে ভাই। তো এখন একটু টাইনে দিয়ে দেখাই। এটুক দেখলেন ধৈরা কিন্তু নিয়ে গেছে, সে বলে ধৈরাই নেই। আর একটা কথা হইলো আবার বলে রিক্সায় উঠছে, রিক্সায় বলে অনু ফট করে লাভ দিয়ে আগে উঠছে, তারে বলে ধৈরাই উঠায় নেই। তো আমি একটু স্ক্রিপ্ট করে দেই, স্ক্রিপ্ট করে দিলে বুঝতে পারবেন। মাটি ভালাইছে, এই দেখেন দিদি কিন্তু ধৈরা নিতে আছে, তা বলে দিদির বলে কোনো জায়গায় ধরে নাই, খাম খেয়ালি করে বলে ধৈরা নিচ্ছে। ওই দেখেন সব জায়গায় কিন্তু ধরে নিচ্ছে নাকি। মানে মানুষের কথা, কিছু কিছু মানুষের এমন ভাবে কথা বলে মনে করে যে আমরা কিছুই না। ওই যে দেখেন, ওই যে দিদির হাত ধরছে, কিন্তু আমিও কিন্তু দিদির হাত ধরছি, কিন্তু আমার ভিডিও করতে হয়েছে, হাতও ধরতে হয়েছে দিদি। ভালো করে বহ একবারে, আবার এলান দেবো গাড়ি ছাড়লে। আবার এই জায়গা কিন্তু সে বলছে আমরা বলে দিদিরে ধৈরাই উঠাই নাই। দিদি কিন্তু, আর দিদি এমনিতেও কিন্তু রিক্সায় ওঠা পারে, কারণ এই যে ইউনিয়নে নিয়ে যায় মাঝে মাঝে, বা ইউনিয়নে গেলেও কিন্তু দিদি একাই ওঠে। তো নিজে নিজে চলাফেরাটা করা ভালো। তো আরেকটু দেখাই যে এই যে আমরা হসপিটালে এসে পড়ছি। আমরা ন্যাশনাল হাসপাতালে এলাম, দিদি কিন্তু ধরে নিতেছে। এখন হইলো কথা হইলো আরো বলছে, তো এরকম কিন্তু দেখলেন, এরকম কোনো ভুল হইলে আপনারা বলবেন কমেন্টে, কারণ সে বলছে ধৈর্য নাই, এই জায়গা কিন্তু পুরো রাস্তায় ধৈর্য নিছে। সে বলছে গাড়িতে যায়, হ্যাঁ ওর মতে ও লাভ দিয়ে উঠছে। তো এটা কিন্তু দেখলেন সে কিন্তু লাভ দিয়ে উঠে নাই, লাভ দিয়ে আগে উঠছে ঠিকই, আগে উঠে দিদিরে ওই পাশ থেকে ধরছে, আমি আবার এই পাশ থেকে ধরছি। তো আরেক কথা বলছে, তো আমি বলে অন্য মানুষের টাকা হইলো করছি, দিদির চিকিৎসা করছি। তো সেইটা আমার একদম নিজস্ব ইউটিউবের বেতনের টাকায় আমি দিদির চিকিৎসা করে নিয়েছি। আমার কিন্তু এনে 2 টাকা কেউ দেয় নাই। আর আমারে যদি কোনো ভিডিওতে বের করে দিতে পারেন আমি কারো জন্য টাকা চাইছি, মানে আমার নিজের জন্য টাকা চাইছি, তো আমি সেদিন থেকে আমি ইউটিউব করা বাদ দিম। অন্য মানুষ ছাড়া আমি কিন্তু কয়েকজন লোকের ঘর দিয়ে দিছি, তো তাদের জন্য আমি সাহায্য চাইছি। আমার নিজের জন্য যদি সাহায্য চাইছি, এরকম যদি কোনো ভিডিও বের করে দিতে পারেন, তাইলে আমি আর জীবনে ইউটিউব করব না, আমি এই জায়গা থেকে ইউটিউবে বাদ দিয়ে দিব। তো অনেকে বলেন আমি ভিক্ষা করবার নিগে আসি, অমুক করবার নিগে আসি, তমুক করবার আসি, যে তাদের উদ্দেশ্য কথা আমার একটা ভিডিও বের করে দিবেন। আমি মানুষের কাছ থেকে টাকা চাইছি যে আমি সংসার চালিয়ে আর মানছি না, আমার টাকা দেন, আমার 10টা টাকা দেন, 20টা টাকা দেন। তো যাই হোক, ওই যে বললাম দিদির আমার নিজের টাকায় আমি চিকিৎসা করে নিয়েছি। আর বলে অনেকবার করে বলছি, আমি বলছি 2 বার, একবার দিদি বলছে, আর দিদি কবেনছে মানে কবেনছে কত টাকা আর কি খরচ হয়েছে। আমি বলছি 4-5 হাজার হইব, তাই না দিদি? 4-5 হাজার হইব। দিদি কিন্তু তখন বলছে কয় আমি দেই। আমি যে তুমি দিবে, তুমি দিলে দেও, ব্যক্তি দেও। ওটা কিন্তু আমি আর কি করছি দিদির সাথে। দিদি তোমার কাছ থেকে আমি টাকা নিছি কোনো? দিদির কাছ থেকে আমি কোনো টাকা নিই না। আর দিদির নয় আমি সবসময় আর কি করি। তো ওই এমনি কারো কোনো সমস্যা না, এটা একমাত্র এক মহিলার খালি সমস্যা, আর কারো সমস্যা না। তো তার উদ্দেশ্যে আমি একটু আপনাদের হয়তো বা তার ভিডিও যখন ভিউ হয়েছে 4-5 হাজার ভিউ হয়েছে, তো দেখতেছি তার কথাটাই সত্য হইতেছে, আমার কথাটাই মিথ্যে হইতেছে। তো তার জন্য আর কি এই ভিডিওটা করা। তো আমি 2 বার বলছি। আমার এই প্রথমবার দিদি জিজ্ঞাসা করছিল যে কত টাকা খরচ হয়েছে, তো আর বাড়িতে এসে বলছি যে এত টাকা গেছে। তো এটা আমি তো মানে কারো কাছে টাকা চাইও নাই, কারো কাছে কোনো কিছু বলিও নাই। তো মানুষ যদি এই যে মানে মুখে থেকে কোয়ার আগে যদি আরেকজন কেটে নিয়ে আরেক কথা বলে, তাহলে আমার কি কোনো কিছু করার আছে? তো ওইটা আমি কখন বলছি, এই দিদির চিকিৎসা হইতেছে, তো সবকিছুই। তো দিদির আমি রিক্সায় উঠিয়ে দিয়া দিদির আর অনুরে আমি একটু বাজারে গেছিলাম। তো তারপরে দিন আবার যে ঢাকার মাসিরা আসছে,
আর ঢাকার মাসিরা যখন আসছে তাও কিন্তু অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলছে। তো আমার কথা হলো আমার বাড়িতে আসতে, তো মাসিরা যে আসছে তাই আমরা অনেক খুশি। তো তারপরেও অনেকজন অনেক কথা বলছে, আসলে এগুলা ঠিক না বলাগুলো। তো একজনের যে ভালোবাসে যে আমাদের বাড়িতে আপনারা আসেন, তো তাতে আমরা অনেক খুশি। তো কখনো কেউ আসলে পরে কোনো বাজে কথা বলবেন না, কারণ আমার বাড়িতে আসে যদি কেউ বাজে কথা বলে আমাদেরও কষ্ট লাগে, আর যে মানে যার নামে বলে তার তো কষ্ট লাগেই, তার তো ভিডিও দেখেই। তেমন না যে কি বলবো, আর যদি এইসব কথা বলেন আপনারা। এই যে বাড়িতে আসতেছি, আইসা পড়ছি, এই যে বাজার দেখাইতেছি, এই যে দিদি 1350 1400 তো পান আছে, তার এই পাশে পোলাও চাউল আছে, ডাউল আছে, চিনি আছে, লবণ আছে। আবার একটু জল দাও, অনুষদ খাইলে না ইয়ে দেবে। আবার ওষুধ আনছে আবার 1400 টাকার। তো দিদি আমার এর আগে জিজ্ঞাসছিল কত টাকার ওষুধ, মানে যখন কিনা কত টাকার হয় জানিবেন নিকে, তার জন্য বলছি এই কয় টাকার ওষুধ লাগছে। 1350 1400। আর আগের মুরব্বীরা তো জানেনি, তো একটু টাকা পয়সা সেভ করতে চায়, তো শুধু শুধু টাকা ভাঙতে চায় না। কিন্তু আমরা তো ওই রকম না, আমরা যেটা চিকিৎসা রোগ হয়েছে ওটা হারাম হই, তো টাকা লাগুক আর না লাগুক তো হারাইতে হইবই। তাই মুরব্বীকে কথা শুনলে তো কাজ হইব না, তো তারা তো বলবোই যে টাকা ওই যে 15 দিনের আনছি, তাও দিতে 1.5 মাসে খাও না গো। হ্যাঁ আর খাও না, তাহলে গেছো কেন আর খেবে না। আর পরীক্ষা করতে 2500 আর ডাক্তারের টিকিট 300, সব মোটামুটি 5000 গেছে। তো এই কথা বলাতে আমার দুষ্ট হয়েছে কি, তো এটা মা তো জানে না, ওই মা পয়সা রয়েছে, বাবু পয়সা রয়েছে, তো দিদি অনু, তো এই জায়গা বললে আমার দোষটা কি, আমি 5000 টাকা খরচ হয়েছে, এটা যেটা হয়েছে এটা যদি না করতাম আবার কমেন্টে কিন্তু জিগাইতো কত লাগছে, কত খরচ হয়েছে, কেমনে কি, এটা কিন্তু অনেকে জিগায়। তো এটা বলাতে আমার দোষটা হয়েছে কি সেটা বলেন। তো যাই হোক, এই পর্ব শেষ, এটা পর্ব শেষ। এনে যদি আমার ভুল হয় তো আপনারা কমেন্ট আবার বললেন কোন জিনিসটা আমার ভুল হয়েছে। সে বলছে আমি নাকি দিদিরে বা আমরা দিদিরে ধৈরাই নেই, অবহেলা করতে করতে নিচ্ছে। আবার বলছে রিক্সায় উঠতে সব ফাল দিয়ে উঠে গেছে গা, দিদি উঠতেই পারে না, মানে পয়েন্টে বলে পয়রা জায়গা, মানে এমন ভাবে কথা কইছে, মানে খাম খেয়ালি। যাই হোক, এটা গেল। তার একটা কথা বলছে ইয়ার আগের ভিডিওতে, দিদি হইলো মানে অনু, সুমিত্রা বর্দি আর হইলো দিদি ওই পাশে বৈশা ছিল, তখন বলে দুইজনের চেয়ারে বৈশা ছিল, দিদি নিচে বৈশা রয়েছে। তো আমার কোনো ভিডিওতে আপনারা দেখাইতে পারবেন না দিদি যে চেয়ারে বইছে। দিদিরে যত চেয়ারে বোবার কন, দিদি কিন্তু সেই নিচেই বইব। এই যে খেবার বহা, জাস্ট খেবার বহার কথা কই, যদি আমরা সবাই মিলে পার্টিতেও বহি, দিদি কিন্তু ওই যে পিড়ি নিয়ে ওই যে মানে যে দিদি যেভাবে বসে, তো দিদিরে দেখান আমার কোন ভিডিওতে আমার চেয়ারে বসে দিদি, দিদি কখনো চেয়ারে বসে না। এই যে দিদি যে আসছে, মানে এই যে কোনদিন কিন্তু সুপায় বইছে, হ্যাঁ দিদি কিন্তু এটা নিয়ে আর একজনে ভিডিও বানাইছে। এটা হইলো একটু খারাপ দেখা গেছে, দুইজন চেয়ারে বইছে, দিদি নিচে বইসা রয়েছে, এটা একটু খারাপ দেখা গেছে। কিন্তু আমরা ওই রকম ভাবে চিন্তা করি নাই, এটা খারাপ চিন্তা ভাবনা করলে খারাপ, ভালো চিন্তা ভাবনা করে ভালো না। কারণ দিদি তো চেয়ারে বসে না, বসতে পারে না। দিদি এই যে দেখেন, এই যে এনে বইছে, এই যে নিচে বইছে, এই যে মা উপরে বইছে। তাই কি আপনারা বলবেন এই মুরব্বীরা রেখে মা উপরে বসলো কেন? দিদি তো বসা, আর দিদি তো বইসা রয়েছে, সে উপরে বসুক আর নিচে বসুক, যে যেভাবে সুবিধা হয়, যে যেভাবে বসতে ভালো লাগে সে ওইভাবেই বসবো। তো এটা তো আসলে ওই রকম ভাবে বলার কোনো কিছু নাই, তাই না দিদি? না খারিয়াও থাকতে পারে মানুষ, যে দিদি তো তেমনি কয় সুমিত্রা বর্দির মানে ই নাই, অনুরি নাই, মানে শিক্ষিত না অশিক্ষিত। যাই হোক, অনেকে হ্যাঁ কেমন শিক্ষিত, হ্যাঁ আরেকজনের আলোচনা করে।
তেহনে আর একটা ভিডিও দেখামু, যারা দাঁড়ান আমি একটু ই করে নেই, ভিডিওটা এই নয় তারপর আবার দেখাইতেছে আপনাদের। আবার এই জায়গায় একটু কথা বলবো, কথাটা হইলো সে বলছে একটা মুরব্বী মানুষ শুয়ে রয়েছে, তো এটা কেমন আদব কায়দা বা কেমন শিক্ষিত, আরেকজনে উল্টামুখী পাও দিয়ে শুয়ে রয়েছে। তো এই জায়গায় কথা হইলো, তো আমরা সবাই টিভি দেখি আমাদের ঘরে, তো অনু কখনো টিভি দেখে না, দেখলেও খুব কম। অনু যে কি করে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যার একটু পরপরই ওই যে শুয়ে পড়ে, মানে ঘুম আসে, হয়তো বা ওই রকম ঘুম না হইলো কাল ঘুম। তো তখন আবার কারেন্ট জায়গা, তাই না দিদি? কারেন্ট জায়গা, তো দিদি কারেন্ট যাওয়াতে যেহেতু টিভি বন্ধ, অনু তোমরা ঘুমিয়ে আইছে, তো ঘুমাহে ডাক দিলে আবার উঠে, যেমন কাল ঘুম, যে ওইটি ওর মতো তোমরা ঘুমাইছে হয়তো বা কাল ঘুম। কিন্তু দিদি আবার এই পাশে শুইছে, ওইটি তো ওই পাশে আগে শুয়ে রয়েছে, মানে সন্ধ্যার পরে আর কি হয়, আমরা টিভি দেখি, কারেন্ট যাওয়ার পরে দিদি মনে হয়, আমিও বাইরে গেছি, দিদি মনে হয় ওই পাশে যে শুইছে, কারেন্ট নাই। পরে কারেন্ট আইছে, তো দিদির আমি ডাক দিতে গেছি বা দেখতে গেছি, দেখতে গেছি বিড়াল শুয়ে রয়েছে। তার জন্য আমি ভিডিওটা করতাম না, তার জন্য আর কি ভিডিওটা করলাম, কি সুন্দর করে বিড়ালটা দিদির সাথে শুয়ে রয়েছে, দিদির সাথে কত বিড়ালের একটা ভালো সম্পর্ক। তো অন্য ওই পাশে কিন্তু শুয়ে রয়েছে, আমি কিন্তু দেখ পারি নইছি, ওর পাও দেখা যায়, আমিও কিন্তু তাও জানি, ওইটি কিন্তু কাল ঘুম, হয়তোবা আমার কথায় হয়তোবা একটু জাগ না, কিন্তু দিদি কিন্তু পরে শুয়েছে, ওইটি শুয়ে রয়েছে, হয়তোবা ওই ক্যাত শুয়ে রয়েছে, ওই ক্যাত শুয়ে আছে না অনু, দিদি হইলো ওই ক্যাত শুয়ে রয়েছে, হয়তোবা দিদি এই পাশে শুয়ে রয়েছে, হয়তোবা ওই রকম ভাবে খেয়াল করে নাই বা যাই হোক। তো ওর পাও কিন্তু অনেক ফাঁকে, আর হইলো শোয়ার হইলো বিছানা হইলো পশ্চিম দিকে আমরা মাথা দেই আমাদের ওই ঘরের, দিদি আবার এদিকে পূব দিকে, দিদি যদি তুমি পশ্চিম দিকে মাথা দিতে তাহলে আর ওই পাওটা এই জায়গায় আইতো না। আর খাট কিন্তু আমাদের বড় ভালোই, কিন্তু পাওটা মনে হইতেছে কাছাকাছি, কিন্তু পাও কিন্তু এত, হ্যাঁ দিদি এই কোনায় আর অন্য হইলো ওই কোনায় পাও দেখেন। তো এটা নিয়ে অনেক কথা বলছে, আসলে কি বলবো আমি আবার এই যে আছে না দিদি, কাজ কাম করছি একটু না দিদি, দিদি কি ক্লান্ত সে করছো, দিদি একটু রেস্ট নিতেছে, আমরা আবার ওই যে বাড়ির নিচে সবাই গল্প করলাম, টিভি জোড়া হয় নাই না দিদি, তার জন্য একটু রেস্ট আছে নাকি? তো দিদির সাথে রেস্ট আছে, আর কেরা আছে তোমার সাথে? আর কেরা ওই দেখছেন হয়তো বা কাজ কাম করে ওই যে কারেন্ট গেছিল শুয়েছে, আমি আবার নিচে গেছিলাম, আবার টিভি কইছি, তাহলে টিভি রাখে দিদি দেখে নিজে শুয়ে রয়েছে, আর অন্য হইলো আগে শুয়েছে। তো আসলে এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলা যদি আপনারা বড় করেন তাহলে অনেক বড়, আর যদি ওই রকম কিছু না করেন মনে করেন তাহলে কিন্তু কোনো কিছুই না, এটা আসলে নিজের উপরে ডিপেন্ড করে। এটা আমরা কিন্তু ওই রকম ভাবে চিন্তা ভাবনা করি নাই। আর যদি খালি ওই পড়ছে আমরা যেদিকে মাথা দেয় সবসময় ওই দিকে যদি মাথা দেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তাও আমি দেখছি কিন্তু ওরা অনু শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, বা আর দিদি এলো এই পাশে বিলাই নিয়ে আর কি শুয়ে রয়েছে। তো কি বলবো, তো আসলে একটা মানুষ যে এত ভালো, তো মানুষে এত মানে দোষী বানায়, মানে খারাপ বানায়, মানে তার কাছে সবাই খারাপ। হ্যাঁ সে হইলো মানে সে কেমন ভালো মানুষ, মানুষ তো একটা মানে যে বলছে না শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিতর কোনো ই নাই, কোনো কিছু নাই। তো তার আমরা তো অশিক্ষিত, আমি তো নিজেই বলি, আমি কিন্তু নিজেই আমার বিরুদ্ধে বলি আমরা অশিক্ষিত মূর্খ, আমরা স্কুলে বারিন্দাও জানি, আমরা কৃষক মানুষ, চাষা মানুষ, এটা কিন্তু আমার মুখেই শুনেন, আমরা যা তাই। সে কি মন শিক্ষিত, শিক্ষিত মানুষের অন্য মানুষের গুণগান গায়, তো সে যে এরকম গুণগান গায় সে কি মন শিক্ষিত, সে কোন স্কুলে থেকে লেখাপড়া করে আসছে, এরকম শিক্ষা কি তার দিছে? তুমি মানুষের দুষ ধরবা, সে কি কোনো মন্ত্রী মিনিস্টার আরেকজনের ভুল ধরবা, আর সে ভিডিও বানাক, নিজের ভিডিও বানাক, অন্য মানুষকে রাখি করলো, কারা অমুক খানে গেল, কারা তমুক খানে গেল, এগুলা তার বলা দরকার কি? আর এটা হইলো এটা যার যার ফ্যামিলির ব্যাপার। আমার ফ্যামিলি নিয়ে আমার ভাইয়েরা ভিডিও করতে পারে, এটা কোনো সমস্যা না। আমি আমার ভাইয়ের নিয়ে আমি ভিডিও করতে পারি, আমি যে কোনো, কারণ এটা আমার ফ্যামিলির ভিতরে পড়ে, আমরা যা মন চাই তাই করি। তাই মানুষ তো এক একজনে এক এক রকম, যার যা মন চাইবো তাই তো বলতে পারবো না। এটা তাহলে কেমন ভদ্রতা? সে যে মানুষরা ভদ্র বলে এটা তার কেমন ভদ্রতা?
এটা আপনারা একটু বিচার করবেন। তো আমার কোন জায়গায় ভুল হয়েছে, তো ভুল হইলে ব্যাখ্যা নাই হয়েছে। তো আমি তো আগেই বলছি আমরা মূর্খ মানুষ, আমরা ওই রকম ভাবে বুঝি না। একটা মূর্খ মানুষের ভুল হইতেই পারে, আর একটা শিক্ষিত মানুষ হইয়া তে মানুষের অন্য সব গুণগান গায় কি এর জন্যে। তো আমরা একটা কর্ম করে খাই, তো সে হয়তো বা ঢাকায় থাকে, তার ফ্ল্যাট বাড়ি আছে, তার টাকা পয়সা আছে, তার এইসব করার দরকার কি? তো আমরা অশিক্ষিত মানুষ, আমরা লেখাপড়া করি না, ভালো চাকরি পাই না, যেহেতু আমাদের একটা কিছু এই ব্লগ করে চলতে হয়, খাইতে হয়, তো তার তো আর এইরকম ইনকাম করার দরকার নেই। আমাদেরকে নিয়ে তার টাকা ইনকাম করতে হইব কেন? আর বলে অমুকের ভিউসে কত টাকা, অমুকের ভিউ কত টাকা, সে কি জানে? সে ভিডিও সম্পর্কে কি বুঝে, ইউটিউব সম্পর্কে কি জানে? আমার তো মনে হয় 2 টাকার তো সে বুঝে না, কোনো কিচ্ছু বুঝে না, আগা থেকে গুড়া, সে ইউটিউব সম্পর্কে কিচ্ছু বুঝে না। সে বলে এত ভিউয়ে এত টাকা আসতে পারে, সে কি জানে? সে কিচ্ছু জানে না। আমরা ইউটিউব করি, কত টাকা দেয় আর আমরা জানি। এটা আপনার এমনও ভিউ আছে, আপনার 20,000 ভিউ হইব, মাত্র $2 দিব, $1 দিব, এমনও আছে, ভিডিও আছে। তো এগুলো মানুষের মানে অন্য মানুষের বললো আর হইলো, মানে এরকম আজব মানুষ আর শুনতে আমি দেখি নাই। তো আমার খালি একটা কথাই খারাপ লাগছে, সে আমাদের এই যে আমরা ওই রকম ভাবে কিন্তু ভিডিও করি না, কিন্তু আমাদের মানে এই সব করার কোনো কি দরকার? যেগুলো হয় না তাও বলছে, যেগুলো হয় সেগুলো তো বলছেই। তো আমি তো নিজের ভুল স্বীকার করতেছি, এই যে পাওয়াটা দিচ্ছে এটা ভুল হয়েছে, কিন্তু আমরা ওই রকম চিন্তা ভাবনা করি নাই। ওর মতো শুয়ে রয়েছে, দিদির মতো শুইছে, এটা আমরা ওই রকম ভাবি নাই, চিন্তা ভাবনা করি। যদি ভাবতাম তাহলে তো ওই জায়গায় ভিডিও করতাম না, আর ভিডিও করলে অন্যরা কইতাম তুমি যদি জাগনা থাকতো তাহলে কইতাম তুমি সরো, তাহলে ওই রকম চিন্তা ভাবনা। পাও তো ফাঁকে, এটাই তো কি আর মনে করো যে তোমার উপরে মাথা এই পাও দিয়ে বলে শুইছে। কখনে আমার মাথার উপরে পাও, আমার মাথা হয়েছে এই কোনায়, আরো হয়েছে ওই কোনায়, মাথা এলো কখনো। মানে কি করবা কও তো? দেরি কথা কি এরকম আর কি তোমার কাছ থেকে আমরা টাকা নিয়েছি কও চিকিৎসা? আমি হাজরাম তাও তো নিবি, তাহলে তোমার কাছ থেকে টাকা নিম কিনে তাহলে যখন তুমি পারছো তখন আমাকে দিছো না? দিদি যে আমাকে কত টাকা দিছে, গেছি এই 500 টাকা 200 টাকা 100 টাকা যখন যা পারছি দিদি দিয়ে দিছে, তাই না? অন্ত দিদির এরকম সময় না, দাদু নাই দিদির এরকম, আমরা পারলে দিদির আমরা দিব। কারণ কি মনে করো যে ভিডিও করি মানে মানুষ উৎপাইতেই থাকে, মানে কি কোন যায় ও কেমনে নিচে নামান যায়। তো আমাকে কর্ম নিয়ে যদি এরকম করেন তো আমাকেও কিন্তু এটা একটা কর্ম, তাই না দিদি? আমরা যেহেতু ভিডিও করে টাকা ইনকাম করি, আমাদের তো তাছাড়া বাইরের কোনো ইনকাম নাই। এই কর্ম যদি নষ্ট করেন তাহলে আপনাকে কর্ম একদিন উপরওয়ালা নষ্ট করবো। হয়তোবা এটা মানে খুব কষ্ট লাগছে দেখে আমি কথাগুলো বলতেছি, কাউরে অভিশাপ করা ভালো না, তো কাউরে অভিশাপ করবো না। যে যেভাবে আছে ভালো থাকুক, সব ভগবান সবাইরে সুস্থ রাখুক, এটাই আর কি কামনা করে না। কিন্তু কারো কর্ম নিয়ে কখনো কথা বলেন না। কর্ম আমরা যেহেতু একটা কর্ম করে খাই, এটা কিন্তু না থাকলে আমার ইনকামের রাস্তা থাকবো না। তখন আবার কিন্তু চাকরির অবস্থা ওই রকম ভালো না, চাকরি পাওয়া যায় না। যেহেতু চাকরি বাদ দিয়ে আইসে বসছি, তাই না দিদি? চাকরি কিন্তু তখন খুবই কষ্ট করে একটা চাকরি জুটাইতে। তখন কিন্তু চাকরি জুটাইতে আমার 6 মাস যাইব গা, পামো চাকরি কিন্তু 6 মাস পরে, হ্যাঁ তুই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবো, আমার ফ্যামিলির অবস্থা। তো তার জন্য বলি কোনো মানুষের কর্ম নিয়ে কখনো কথা বলেন না। কর্ম জিনিসটা এমনই, উপরওয়ালার দানই দেয়। উপরওয়ালায় যারে যেমনে কর্ম দিয়ে পাঠাইছে ওইভাবে কর্ম করতে হইব। এটার মধ্যে মানুষ যদি আবার কুটনামি করে তাইলে এটা আবার আমাকেও মনে হয়তো কষ্ট পারবো, এই কষ্টটা যে একদিন আপনার অভিশাপ হয়ে দাঁড়াইব, তাই না দিদি? এই কষ্টটা একদিন অভিশাপ হয়ে দাঁড়াইব না? হ্যাঁ, আমরা যেটা করছি সেটা তো আমরা ভুল স্বীকার করি, তাই না? আর আমাদের মধ্যে মানুষ কখনো ভুল ছাড়া হয় না। আমাদের তো আমি তো বলি সবসময় আমাদের ভুল থাকতে পারে, ভুল হবে, মানুষ মাত্রই ভুল, তাই না? একটা জিনিস ভুল হইতেই পারে। তো তাই বলে তো এত কথার নাই। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থাকুক, ভগবান আপনাদের সুস্থ রাখুক, আপনাদের সাথে সাথে জানি আমরাও ভালো থাকতে পারি, তাই না দিদি? তো যদি কথায় কোনো ভুল হয় তো
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারে আমি কথাগুলো উদ্দেশ্য করে বলছি তো তারাই বলতেছি, তো কিছু মনে করবেন না, আপনার কথাগুলো শুনে খুবই কষ্ট লাগছে, সেই কারণে আমি আপনাদের কমেন্টের উত্তর দেই। তো যদি আপনাদের বেশি খারাপই লাগে তাহলে আপনারা বলবেন, আমি আর ইউটিউব করব না। যদি সবাই যদি আমার কমেন্টে বলেন না তুমি আর ইউটিউব করো না, তোমার ভিডিও আর ভালো লাগে না, তাহলে আমি ইউটিউব ছেড়ে দিব, আজকে থেকে ব্লগ করা ছেড়ে দিব। কিন্তু এটা সবার বলতে হবে, 2-1 জনে বললে হবে না, কারণ আপনার 2-1 জনে ভালো লাগে না আর সবার তো ভালো লাগে, তাই না? তো যে দিদির উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, তো আপনি কিছু মনে করবেন না, আমার কষ্ট লাগছে, যেহেতু কর্ম করে খাই, এটা আমার কর্ম, ভুল হইতেই পারে। কিন্তু এই কর্ম নিয়ে যদি কথা বলেন, বা এই কর্ম যদি ভগবানের দান হইলো কর্ম, যার যার ভগবান আল্লাহ বলেন, ভগবান বলেন, সবাই একটা কর্ম দিয়ে পাঠাইছে, তাই না? এই কর্ম করব। এই কর্ম যদি আপনার দ্বারা নষ্ট হইতেও পারে, আপনি যে ভুল বুঝাইতেছেন দর্শক, নষ্ট হইতেও পারে। এই নষ্ট হইলে কিন্তু আমার এই যে মনের কষ্টটা, এটা কিন্তু একটা অভিশাপ হয়ে যাইব গা। অভিশাপ হইলে কিন্তু আমার অভিশাপ দিতে হইব না, আপনার অলরেডি অভিশাপ লাগে যাইব গা। এটা সবাই ভালো রাখুক, এটাই চাই। তো খালি আমার না, কারো কর্ম নিয়ে কথা বলেন না, কারণ ভিডিওর আগে পরে অনেক কিছুই হয়, গ্রামের মানুষ যেহেতু আমরা, তো মনে করেন যে ভুল ত্রুটি থাকেই। তো আর কি বলবো, আমার খুবই খারাপ লাগছে, তার জন্য কথাগুলো বললাম। এই বাড়িতে মানে 2টা নিয়ে গেছি, তোমার কত জায়গায় নিল না, কত জায়গায় নিল। আমরা কিন্তু সব কিন্তু ভিডিও করছি, কিন্তু 2 মিনিট, কিন্তু আসলাম কিন্তু 3-4 ঘন্টা অনেক, তাই না দিদি? তাহলে না তো আমরা সব দিদি ইয়ে আসছিলাম। তো যাই হোক, কেউ কোনো মনে কষ্ট নেবেন না। তো আজকের ভিডিও এই জায়গায় বিদায় নিতেছি। তো আর কিছু বলতে চাই না, তো খুবই কষ্ট লাগে, যেহেতু আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানানি কিন্তু কম কষ্ট না, সারাদিন মিলে কিন্তু একটা ভিডিও বানাইতে হয়। তো একটা ভিডিওর মাঝে অনেক কিছুই থাকে, তো ভুল বা ঠিক তো সবকিছুই থাকে। তো মানুষ তো যে বলছি পরিপূর্ণ কোনো ভালো হইতে পারে না, আমি যে পরিপূর্ণ ভালো তাও কিন্তু না, আমার মধ্যেও খারাপ আছে, ভালো আছে। একটা মানুষ ভালো মন্দ মিশিয়ে, তাই না? ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, তো সবকিছু নিয়েই একটা মানুষ। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন হলো সন্ধ্যাবেলা, কালকে থেকে মনে হয় রোদ উঠবো, তাই না বানি? আর এইদিকে ওই দেখেন আকাশটা কত সুন্দর হয়েছে। তো এইদিকে একটু আপনাদের দেখাইতে নিয়ে যেতেছি। তো আজকের আকাশটা কতটা সুন্দর, দেখলে হয়তো বুঝতে পারবেন। ওই দিক দিয়ে মনে হয় পাহাড়। তো ভিডিও শেষ করছি, তাও এত সুন্দর ইরা হয়েছে, তো না দেখি আর কি পারলাম না, হয়তো বা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর। এই দিক থেকে আসতেছে, আর এদিকে দেখেন আকাশ কতটা সুন্দর রঙিন হয়েছে। এই যে ধোয়া না যে এটা যে কি, এই ধোয়াটা এই দিক থেকে আইসা এই দিক দিয়ে ওই দিকে গেছে। খুবই সুন্দর হয়েছে। আজকে আবার কি মন আকাশ হয়ে গেছে দেখেন। কত সুন্দর হয়েছে, তাই না আপনি? এখন যে বর্ষায় আকাশ এরকম হয়েছে, আর নীল আর সাদা পার্থক্য আছে।
আকাশটা কেমন রাখবেন যাবনি সুন্দর। খুবই কিন্তু সুন্দর হয়েছে আকাশটা। ওই জন্য সূর্যের আলো উঠতেছে, মনে হয় কেউ আঁকিয়ে তুইছে একদম। অনেক সুন্দর, উপরওয়ালা পৃথিবীটা বানাইছে কত সুন্দর করে। কালো আর নীল আছে, আরো সুন্দর লাগছে। চলো যাই গে হবনি না, টাটা দাও সবাই, টাটা।